দুই নম্বর সদকায়ে জারি আরো বহুত আছে। দুই নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলমে নাফা, যে উপকারী ইলম, উপকারী ইলম, যেই ব্যক্তির ইলম আছে আমল নাই, ইলমে নাফে সে অর্জন করতে পারলো না। যে ব্যক্তির ইলম আছে কিন্তু নামাজের কোনো খবর নেই, সে প্রকৃত আলেম নয়। এই আলেমের দাম আল্লাহ তাআলার কাছে না। দুনিয়াতে তার দাম আছে। কেন কেন দাম আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরামরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাদের সাজ সে গ্রহণ করেছে, এর জন্য দাম আছে। এর জন্য দাম আছে। সে জুব্বা পরে, পাঞ্জাবি পরে, দাঁড়িয়ে আছে, লেবাস আছে। এই লেবাস থাকার কারণে দাম আছে। লেবাস যদি না থাকতো তাহলে দাম থাকতো না। যদি দাড়ি না রাখতো দাম থাকতো না, আপনারাই দাম দিতেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে ইলমে নাফা, ইলমে নাফা হচ্ছে নিজে উপকৃত হব এবং পরকে উপকৃত করা। আজকে আমি আলেম হয়েছি, আমার নামাজের কোনো খবর নাই, এই আলেমের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। দুনিয়ার মানুষের কাছে দাম থাকতে পারে, আল্লাহ তাআলার কাছে দাম। আজকে আমি আলেম, আমার মসজিদে জামাত চলে, জামাত, আমার নামাজের কোনো খবর নেই। আমি একজন নবীর ওয়ারিস দাবি করি, নবীর ওয়ারিস দাবি করি। যখন আলেমদের কাতারে দাঁড় করানো হয় আমি সবার আগে হাত উঠাই, আমিও তো আলেম, অথচ আমার নামাজের কোনো খবর নেই। আজকে আমি আলেম, আমার পিতামাতার খেদমতের কোনো খবর নাই, এই আলেমের কোনো দাম নাই। আপনাদের কাছে দাম থাকতে পারে, নবীর ওয়ারিসের রূপ ধারণ করেছি বিদায় আল্লাহ তাআলার কাছে দাম। একজন আলেম জামাতের যদি খবর না থাকে, পিতামাতার খেদমতের যদি কোনো খবর না থাকে, একজন আলেম তার স্ত্রী যদি পর্দাতে সে না রাখে, সে আবার কিসের আলেম? এর জন্য ইলমে নাফে, ইলমে নাফে আপনি অর্জন করতে পারেন, ইলমে নাফে আপনি অর্জন করতে পারেন। ইলমে নাফে আপনাকে গুনাহের কাছ থেকে বাঁচাবে, মালিকের হুকুম আহকামে আপনাকে রাখবে। ইলমে নাফে এমন তো আপনার বুঝ যখন চলে আসবে, হাই আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, ইলম দিয়েছেন, যেই বুঝ, যেই ইলম আমাকে গুনাহের কাছ থেকে বাঁচাবে না, সেই আলেম কোনোদিন আলেম হবে না। এর জন্যই ইলমে নাফে যে শিখবে, এরকম ভালো মানুষ যদি কাউকে পান, তাকে সহযোগিতা করবেন, তার সংস্রব অর্জন করবেন, তার যদি কোনো প্রয়োজন পড়ে হাজত মিটাবেন, আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়লে আর্থিক সহযোগিতা করবে। 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। দুনিয়াতে নেককার সন্তান রেখে যাওয়া চাই। আজকে আমরা সন্তান নিয়ে বাহাদুরি করে, আমার 5 ছেলে 6 ছেলে, একটাও দ্বীনের কাজের সাথে কোনো জড়িত থাকে, কোনো জড়িত থাকে না। অথচ তোমার 100 কাঠা জমি, তুমি তোমার 5 সন্তানকে বিলিয়ে দিয়েছ, একটার নামাজের খবর নাই, মসজিদে আসার কোনো খবর নাই। তুমি দামি সেটা পারলো না যে 1 কাঠা জমি আল্লাহ তাআলা ঘরে দিয়ে দেয়, 2 কাঠা 100 কাঠা জমি থেকে 5 কাঠা জমি মসজিদে দিয়ে দেয়, একটা মাদ্রাসা করে দেয়। এর জন্য নেক সন্তান ছাড়া কোনো দাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। নেক সন্তান, এই হাদিসের ভিতরে রাসূল বলেছেন আও ওয়ালাদিন সালিহ, নেককার সন্তান রেখে যাওয়া চাই। নেককার সন্তান হওয়ার জন্য আমার আপনার ছেলে যে নেককার হবে, এর জন্য আমাকেও নেককার হতে হবে। আমি নেককার, আমি দিনদার, এরকম বহুত আছে যে নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আমল ওয়ালা আলেম, তাদের সন্তানও দিনদার হয়। তাদের জন্য কি করা? 1 নম্বর আমাকে নিজে দিনদার হতে হবে, এরপরে নেককার সন্তানে আশা করতে হবে আমি দিনদার, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমার ছেলে নামাজ পড়ে না, তার পিছনে আমার মেহনত করতে হবে। আজকে আমরা অনেকে আফসোস করে, হ্যাঁ আমার ছেলেরা নামাজ পড়ে না, শুধু আমার আপনার আফসোস শুধু মুখে, কাজে কোনো আফসোস নেই।
আমার আপনার ছেলে বড় হয়ে গেছে, বয়স 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, শয়তানের লেবাসদারি হিসাবে সে দুনিয়াতে ঘুরে, তার পিছনে একটু মেহনত করেন না, তাকে একটু সময় দেন। আপনার তো পাগল হয়ে যাওয়ার দরকার ছিল যে আপনার ছেলে নামাজ পড়ে না। আমার ছেলেকে আমি দিনদার বানাইতে পারি নাই, আমি ব্যবসা বাণিজ্য কিভাবে করি, আমি চাষ কিভাবে করি, আমি বাজার কিভাবে করি। আপনি একটা বছর মেহনত করেন, তাকে নিয়ে চিল্লায় চলে যান, 1 বছর চিল্লায় দিয়ে আসেন, 1 বছর সমস্ত কাজ বন্ধ করে দেন না, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ, আমার ছেলেকে দিনদার বানাইতে হবে। মাদ্রাসায় ভর্তি করার সুযোগ যদি না থাকে, তাহলে অপশন তো আরেকটা আছে, তাবলিগ জামাত। 3 চিল্লার জন্য যান না, 3 চিল্লার তো ডোজ একটা রেখেছেন উলামায়ে কেরাম। এরপরেও যদি আপনার ছেলের পরিবর্তন না আসে, আরো 3 চিল্লা দেন, এরপরেও যদি না আসে আরো 3 চিল্লা দেন। এরকম ভাবে একটা বছর যদি কেউ লাগাইতে পারতো, নিজের সন্তানকে নিয়ে বাড়ি ত্যাগ করে বেরিয়ে যাইতে পারতো, অবশ্যই ওলি হয়ে বাড়িতে ফিরে। আমরা শুধু মুখে আফসোস করে, হ্যাঁ আমার ছেলেটাকে আমি নামাজে বানাইতে পারলাম না, অথচ আমার আপনার কোনো খবর নেই। আপনি 5 কাঠা জমি মসজিদে লিখে দেন না, নামাজ না পড়লে দেখবেন সকলেই মসজিদে চলে আসবে, অবশ্যই আসবে। এর জন্যই আমার আপনার ভাবনা আসে না, ভয় আসে না, আমার আপনার অন্তরে এটা মহব্বত আসে না, আমার ছেলেকে আমি দিনদার বানাবো। যদি প্রকৃত ভয় আসতো, তাহলে অবশ্যই তাকে তার পিছনে মেহনত করতাম। শুধু বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, সে তখন ওষুধ খাইতে চায় না, তাকে খাওয়ানোর জন্য কত ভালোবাসা দেখায়, কত কিছু এনে দেয়, এরপরও তুমি ওষুধ খাও, তুমি ওষুধ খাও। কেন? ওষুধ খাইলে তোমার অসুখ ভালো হয়ে যাবে। কত আদর করি, কত মিথ্যা আশ্বাস অনেক সময় দেয় ওষুধ খাওয়ানোর জন্য, অথচ আমার ছেলেটা দিন দিন নামাজি না হয়ে জাহান্নামী হয়ে যাইতেছে, আমার কোনো খবর নেই। এর জন্যই নেককার সন্তান আমরা দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আলোচনা করেছি, আমাকে আপনাকে আমল করার মতো তৌফিক দান করুন।